দর্শক, এবার নারায়ণগঞ্জের গ্যাস সংকটের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আহসান সাদিক। আহসান সাদিক, জানাবেন নারায়ণগঞ্জে এই গ্যাস সংকটের প্রভাব আসলে কতটুকু পড়েছে? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। নিশ্চয়ই প্রভাব পড়েছে এই সংকটের ব্যাপকভাবে। যদি বলি যে আপনি জানেন নারায়ণগঞ্জ একটি শিল্পাঞ্চল, এখানে কিন্তু যে রপ্তানিমুখী অনেক শিল্প রয়েছে এবং বিশেষ করে গ্যাস নির্ভর যে সকল শিল্প রয়েছে সেসব স্থানে কিন্তু ব্যাপক প্রয়োগ পড়েছে। বিশেষ করে শিল্প মালিকরা যেটি বলছেন যে আসলে মূলত গ্যাস নির্ভর তাদের যে উৎপাদন করা হয় এবং উৎপাদনের কিন্তু ব্যাপক ঘাটতি হচ্ছে এবং এই ক্ষেত্রে তারা যেটি বলছেন যে আসলে রপ্তানিমুখী যে সকল পোশাক শিল্প রয়েছে বিশেষ করে তাদের এই গ্যাস সংকটের কারণে তাদের যে একটি নির্ধারিত সময়ে শিপমেন্টের একটি ব্যাপার থাকে, এই শিপমেন্ট কিন্তু তারা দিতে পারছেন না। এই খাতে বৈদেশিক যে সকল ক্রেতা রয়েছেন তারা কিন্তু আসলে মুখ ফিরিয়ে নিচ্ছেন এই সেক্টর থেকে। এবং সেই সাথে যদি বলি সিএনজি স্টেশনগুলির অভাব, এবং এখানে কিন্তু আসলে গ্যাস না থাকার কারণে আমি এই মুহূর্তে যে সিএনজি স্টেশনটিতে আছি এখানে গ্যাসের চাপ এই মুহূর্তে 3 PSI রয়েছে এবং স্বাভাবিক সময়ের তুলনায় কিন্তু অনেক কম। এবং এই ক্ষেত্রে কম গ্যাসের থাকার কারণে কিন্তু যে লাইন সিএনজি সংগ্রহ করতে আসা যে সকল যানবাহন রয়েছে সেটি কিন্তু দীর্ঘ হচ্ছে এবং সেই সাথে যাত্রীর কিছুটা অভিযোগ রয়েছে। তারা যেটি বলছেন যে আসলে গ্যাস সংকটের অজুহাতে কিন্তু যে ভাড়া বৃদ্ধি এটির প্রবণতা কিন্তু তারা দেখতে পাচ্ছেন। এবং সেই সাথে বাসাবাড়ির অবস্থাও যদি জানায়, আবাসিক যে সকল গ্যাস লাইন রয়েছে সেসব স্থানে কিন্তু আসলে গ্যাসের সংকট তীব্র আকার দেখা যাচ্ছে এবং পাশাপাশি যে সকল হোটেলগুলি রয়েছে নারায়ণগঞ্জ জেলার ভিতরে সেখানেও কিন্তু আসলে পণ্যের মান এই গ্যাস সংকটের কারণে কিন্তু যে বাড়তির দিকে যাওয়ার অভিযোগটি রয়েছে। তো সব মিলিয়ে শিল্প মালিকরা যেটি বলছেন যে অতি দ্রুত যেন এই সমস্যাটি সমাধান করা হয়, না হলে নারায়ণগঞ্জের যে রপ্তানিমুখী যে সকল খাত রয়েছে বা শিল্প রয়েছে সেসব স্থানে কিন্তু ব্যাপক প্রভাব পড়বে বলে তারা জানিয়েছেন। তো বলা যায় এই হচ্ছে নারায়ণগঞ্জ থেকে গ্যাস সংকটের সর্বশেষ পরিস্থিতি। আহসান সাদিক, আপনাকে ধন্যবাদ।